কথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার সাথে এই কথাটা কতটুকু সত্য? 26শে অক্টোবর 2023 চ্যানেল 24-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশে উচ্চশিক্ষিত বেকার প্রায় 8 লাখ। দেশে মোট বেকার সংখ্যা 25,82,000, যেখানে উচ্চশিক্ষিত নারী পুরুষ বেকার বসে আছেন প্রায় 8 লাখ। কিন্তু কেন? এমন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেশে এত চাকরি এত কর্মসংস্থান থাকতে কেন উচ্চশিক্ষিত বেকার প্রায় 8 লাখ? এখন ফিরে আসা যাক আমাদের ভিডিওর মূল টপিকে। আজকের বাজারে অনেকেই দ্বিধায় আছেন, চাকরি ভালো নাকি ব্যবসা শুরু করাটাই সঠিক সিদ্ধান্ত। ব্যবসা এবং চাকরি দুটোরই নিজস্ব সুবিধা এবং চ্যালেঞ্জ রয়েছে। আপনার ব্যক্তিগত লক্ষ্য, ঝুঁকি নেওয়ার মানসিকতা, আর্থিক অবস্থা এবং জীবনধারা অনুযায়ী কোনটি ভালো হবে তা নির্ভর করে। তাই প্রথমে আমাদের করতে হবে ব্যবসা এবং চাকরির তুলনা। প্রথমে যদি আমরা ব্যবসার সুবিধা নিয়ে কথা বলি, তাহলে বলা যায় স্বাধীনতা। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন যদি আপনি ব্যবসা করেন। আর আয়ের সম্ভাবনা, সফল হলে তো কোনো কথাই নেই, আয়ের কোনো সীমা থাকবে না। সৃজনশীলতা, নিজস্ব পরিকল্পনা এবং আইডিয়া প্রয়োগের সুযোগ সুবিধা পাবেন এবং ব্যবসা বড় করার মাধ্যমে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। ব্যবসার সুবিধার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জ। এর প্রথমেই থাকছে ঝুঁকি নেওয়া। আপনি যে ব্যবসায় করতে যান না কেন, আপনাকে ঝুঁকি নিতেই হবে, এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। ব্যবসার চ্যালেঞ্জের 2 নম্বরে থাকছে সময় ও পরিশ্রম। আপনি যে ব্যবসায় করতে যান না কেন, প্রথমে আপনাকে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। ব্যবসার চ্যালেঞ্জের 3 নম্বর থাকছে অস্থিরতা। যে কোনো ব্যবসা করতে গেলে আয় কখনো কম বা বেশি হবে, এই নিয়ে ভেঙে পড়লে হবে না। ধৈর্য ধরে পরিশ্রমের সাথে কাজ করতে হবে। এবারে আসা যাক চাকরির সুবিধা নিয়ে। প্রথমেই বলা যায় নিরাপত্তা। নিয়মিত মাসিক বেতন পাওয়া যায়। ব্যবসার মতো আয় কখনো কম বা বেশি হয় না, আয়ের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। চাকরির সুবিধার 2 নম্বরে থাকছে নির্ধারিত সময়। যে কোনো চাকরিই করেন না কেন, কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। চাকরির সুবিধার 3 নম্বরে বলা যায় কম ঝুঁকি। এখানে ব্যবসার মতো আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে না। চাকরির সুবিধার 4 নম্বরে বলা যায় সুবিধা। চিকিৎসা, পেনশন, বোনাস ইত্যাদি পাওয়া যায়। চাকরির সুবিধার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জ, যার প্রথমেই পড়ে স্বাধীনতার অভাব। আপনি যে চাকরি করেন না কেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার সীমিত। চাকরির চ্যালেঞ্জের 2 নম্বরে থাকছে বৃদ্ধির সীমাবদ্ধতা। আপনি যে চাকরি করেন না কেন, নির্দিষ্ট সময়ে একটা পদোন্নতি থাকে, আপনি যে কোনো সময় পদোন্নতি করতে পারেন না। চাকরির চ্যালেঞ্জের 3 নম্বরে থাকছে রুটিন বাঁধা জীবন, যেখানে কিনা আপনি সৃজনশীলতার সুযোগ কম পাবেন। কোম্পানি আপনাকে যে নির্দিষ্ট কাজ দিবে তার ভিতরে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যবসা এবং চাকরির সুবিধা এবং চ্যালেঞ্জ, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে কিনা চাকরিকে বেশি মূল্যায়ন দেওয়া হয়, কিন্তু ব্যবসাকে তেমন একটা মূল্যায়ন করা হয় না। ঠিক এই জন্য আমাদের সমাজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কম থাকে, মানুষের চাকরি করার স্বপ্নই বেশি থাকে। এই যে সেদিন ফেসবুক পোস্ট স্ক্রল করতে করতে একটা পোস্ট আসলো সামনে, যেখানে কিনা লেখা ছিল দোকানের যে মালিক তার বিয়ে হচ্ছে না সে ব্যবসায়ী বলে, আর দোকানের যে কর্মচারী তার বিয়ে হয়ে যাচ্ছে সে চাকরিজীবী বলে। ঠিক এমনই আমাদের সমাজে ব্যবসায়ীকে তেমন একটা মূল্যায়ন করা হয় না, অথচ এই ব্যবসায়ী বা উদ্যোক্তা যদি আমাদের সমাজে তৈরি হয় তাহলে কিন্তু এতটা বেকারত্ব থাকে না। আমাদের সমাজ ব্যবস্থা মনে করে উচ্চশিক্ষিত হলে শুধুমাত্র চাকরি করতে হয়, ব্যবসা করা যায় না। তাছাড়া আমাদের সমাজে বেকারত্বের প্রধান একটি কারণ হচ্ছে উদ্যোক্তা মানসিকতার অভাব। নতুন উদ্যোগ গ্রহণের জন্য অনেকেই আগ্রহী নয়, সবাই শুধু চাকরির পিছনেই ছোটে। আমাদের সমাজে অনেকেই আছে ব্যবসা করতে চায় কিন্তু ঝুঁকি নেওয়ার মানসিকতা নাই। এই প্রসঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছেন, দি বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক। সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। ডিজনির প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনি বলেছেন,
আমাদের সব স্বপ্ন পূরণ হতে পারে যদি আমরা তা অর্জনের সাহস রাখি। পরিশেষে কিছু কথা না বললেই নয়, চাকরি নয়, দক্ষতা অর্জন করো, তাহলে জীবনে সাফল্য নিশ্চিত। যে কাজ তুমি ভালোবাসো সেটিকেই পেশা বানাও, তাহলে জীবনে একদিন কাজ করতে হবে না। নিজেকে চাকরিতে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো। পরিশেষে বলা যায় আপনার জন্য কোনটি ভালো। ব্যবসা বেছে নিন যদি আপনি জীবনে ঝুঁকি নিতে রাজি থাকেন, নতুন কিছু চেষ্টা করতে চান এবং দীর্ঘমেয়াদে বড় কিছু করার স্বপ্ন দেখেন। চাকরি বেছে নিন যদি আপনি স্থিতিশীলতা পছন্দ করেন এবং নির্দিষ্ট সময়ে নিশ্চিত আয় করতে চান। আপনার লক্ষ্য এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আরিফ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।